একটা সময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের রাজা, বিশ্বকাপে নামলে সবাই ভয় পেত। কিন্তু 2006 থেকে 2026 20 বছরে মাত্র একবার সেমিফাইনাল আর বারবার চোখের জলে বিদায়। প্রশ্ন একটাই, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এমন পতন হলো কেন? আজকের ভিডিওতে এমন কিছু কারণ জানাবো যেগুলো হয়তো আগে কেউ বলেনি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2002 সালে রোনালদিনহো, রিভালদো, কাকা এই স্বপ্নের দল বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল। তখন অনেকেই ভেবেছিল ব্রাজিলের আধিপত্য আবারও বহু বছর চলবে, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টো। 2006 থেকে 2026 চারদিকে শুধু হতাশা, ব্যর্থতা আর অপূর্ণ স্বপ্ন। 2006 বিশ্বকাপ অহংকারের শুরু। 2006 সালের ব্রাজিল দলকে অনেকে ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান স্কোয়াড বলতেন। রোনালদিনহো, কাকা, আদ্রিয়ানো, রাফিনহো, তারকার অভাব ছিল না, কিন্তু সমস্যা ছিল দলীয় খেলার। অনেকেই মনে করেন দলটা ব্যক্তিগত দক্ষতার উপর বেশি নির্ভর করেছিল। ফলাফলস্বরূপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হার। জিনেদিন জিদানের অসাধারণ পারফরম্যান্সের সামনে ব্রাজিল ছিল অসহায়। 2010 দুঙ্গার রক্ষণাত্মক পরিকল্পনার ব্যর্থতা। দুঙ্গা ব্রাজিলকে অনেক বেশি রক্ষণাত্মক বানিয়ে ফেলেছিল। সৃজনশীল ফুটবলের বদলে ফলাফল নির্ভর ফুটবল খেলতে চেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে থেকেও 2-1 গোলের ব্যবধানে হেরে যায় ব্রাজিল। একটি ম্যাচেই শেষ হয়ে যায় ব্রাজিলের স্বপ্ন। 2014 বিশ্বকাপ 7-1 গোলের ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্নময় রাত। এই ম্যাচের কথা কোনো ব্রাজিলিয়ান ভুলতে পারবে না। নিজেদের মাটিতে বিশ্বকাপ, সবাই আশা করেছিল ষষ্ঠ ট্রফি, কিন্তু নেইমারের ইনজুরি আর থিয়াগো সিলভার নিষেধাজ্ঞার পর দল ভেঙে পড়ে। জার্মানি 29 মিনিটে 5 গোল দিয়ে দেয় ব্রাজিলকে। শেষ পর্যন্ত 7-1 গোলে জয় পায় জার্মানি। এটা শুধু হার ছিল না, এটা ছিল ব্রাজিল ফুটবলের আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার মুহূর্ত। 2018 বিশ্বকাপে আবারও ইউরোপের কাছে হার। তিতে দায়িত্ব নেওয়ার পরে অনেকে ভেবেছিল ব্রাজিল আবার ফিরেছে, কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে 2-1 গোলে আবারও সেই হার। দল ভালো খেললেও সুযোগ নষ্ট, রক্ষণে ভুল এবং চাপ সামলাতে না পারা আবারও কাল হয়ে দাঁড়ালো ব্রাজিলের সামনে। 2022 সবচেয়ে কষ্টের বিদায়। অনেক সমর্থকের মতে 2022 সালে ব্রাজিল ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, রাফিনহা, ক্যাসমিরো সবাই ছিল দলে। ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় এগিয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ টাইব্রেকারে যায়, আর সেখানেই শেষ হয় ব্রাজিলের স্বপ্ন। 2026 বিশ্বকাপে ব্রাজিল নতুন প্রজন্ম নিয়ে নেমেছিল, তবে যদি কাঙ্ক্ষিত সাফল্য না আসে তাহলে প্রশ্ন আবারও জোরালো হবে। সমস্যা আসলে কোথায়? শুধু খেলোয়াড়ে নাকি পুরো সিস্টেমে? ইউরোপের ফুটবল অনেক এগিয়ে গেছে। আজকের দিনে বিশ্বের সেরা ক্লাবগুলো ইউরোপে। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি সহ সব দেশ আধুনিক ট্যাকটিক্সে এগিয়েছে। ব্রাজিলের অনেক খেলোয়াড় ছোট বয়সে ইউরোপে চলে যায়, ফলে দেশীয় ফুটবলের মান আগের মতো আর থাকে না। কিংবদন্তিদের মতো নেতা পাওয়া যায়নি। কাফু, রবার্তো কার্লোস, কাকা, রোনালদো, রিভালদো এরা শুধু তারকা ছিলেন না, ছিলেন একটা নেতা। নেইমার বিশ্বমানের ফুটবলার হলেও পুরো যুগকে একাই টেনে নিয়ে আসা প্রায় সম্ভব হয়নি। একজন খেলোয়াড় দিয়ে বিশ্বকাপ জেতা কখনোই যায় না। মানসিক চাপ। 2014 সালের 7-1 হার ব্রাজিলের মানসিকতায় বড় প্রভাব ফেলেছে। বড় ম্যাচে চাপের মুহূর্তে দল অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। টেকনিক্যাল সমস্যা। বছরের পর বছর ব্রাজিলের কোচ পরিবর্তন হয়েছে, কখনো আক্রমণাত্মক, কখনো রক্ষণাত্মক। একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেক সময় দেখা যায়নি ব্রাজিল দলে। তবে ব্রাজিলের পতন একদিনে হয়নি, এটা 20 বছরের গল্প। ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ, টেকনিক্যাল সমস্যা, ইউরোপের উন্নতি সব মিলিয়ে আজকের এই পরিস্থিতি ব্রাজিলের। কিন্তু ইতিহাস বলে ব্রাজিল যতবার পড়ে গেছে ততবারই ঘুরে দাঁড়িয়েছে। হয়তো আগামী বিশ্বকাপে শুরু হবে নতুন এক অধ্যায়। আপনাদের মতে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যাটা কি? কমেন্টে জানিয়ে দিন।